গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে আমাদের যে মার্কেটের টার্গেট, ঠিক আছে, সেটা হচ্ছে আজকে আমাদের মার্কেটের টার্গেট মাত্র $3 থেকে $4। ওকে, সো $3 থেকে $4 স্টপ লস রাখবো আমরা $4। ওকে, সো মার্কেটের ভিতর ঢুকলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই $1 প্রফিট আছে। ঠিক আছে, সো $1.18। এটা মেবি আমার তৃতীয় নাম্বার অ্যাকাউন্ট। ঠিক আছে, সো নো প্যারা, তৃতীয় নাম্বার হয়েছে তো তাই কি হয়েছে, অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টই। ঠিক আছে, এটা তো অ্যাকাউন্টই, বুঝো নাই? সো এখানে আমাদের ব্যালেন্স যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মাত্র $106 আছে। ওকে, সো টার্গেট ডিসিপ্লিন, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি সাজেস্ট করি যে আপনারা যাই করেন, কি করেন, আপনারা যাই করেন, মার্কেটের ভিতরে আপনাদের টার্গেট থাকবে ডিসিপ্লিন ছাড়া আপনারা কি করবেন না, কাজ করা যাবে না। সো ডিসিপ্লিন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। সো মার্কেটটা আমরা যদি এতটুকু পর্যন্ত তাকাই, সো আমি আগে একটা ক্যান্ডেলের ভিতরে ট্রেড প্লেস করে নিই। ঠিক আছে, সো আমি ক্যান্ডেলটা নিচে যাচ্ছে, সো আমি একটা $1 আপের ডিরেকশনের জন্য ট্রেড নিছি, কোনো নো সেফটি মার্জিন ওইখানে পাইছি, ওইখানে ট্রেড প্লেসটা করে দিচ্ছি। ঠিক আছে, সো এটা আমাদের আলহামদুলিল্লাহ একটা উইন, একটা শট হবে। সো মার্কেটের ভিতরে দেখেন এই এই যে আমি একটু যদি ছোটো করে আপনাদেরকে দেখাই, সো এই জায়গা থেকে দেখেন মার্কেট একটা কি করছে লেভেল, সো উপরে একটা গেছে, সো যাওয়ার পর রিজেকশন খাওয়ার পর এই জায়গা থেকে আবার কি করবে, এর লেভেলের টার্গেট হচ্ছে এইটা পর্যন্ত। ঠিক আছে, ওর টার্গেট হচ্ছে এইটা পর্যন্ত। ওই যত গেবলিং করুক না কেন, মার্কেটকে একটু হইলেও একটা আপার ডিরেকশনের দিকে গিয়ে ক্লোজিং দিতে হবে। ঠিক আছে, ক্লোজিং দিতে হবে। ঠিক আছে, সো মার্কেটকে একটু হলে, কারণ মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা। ঠিক আছে, এই লেভেলটা টার্গেট। সো এইটা ফার্স্ট টার্গেট, এইটা ফার্স্ট টার্গেট। যদিও ফিল আপ করছে, যদিও এখান থেকে স্ক্যাম করে, ঠিক আছে, যদিও স্ক্যাম করে, তারপর আমরা নেক্সট দিকে এন্ট্রি দেবো। তবে স্ক্যাম করতে না পাবে, কারণ এটা হচ্ছে আমাদের আপার ডিরেকশনের দিকে একটা প্রফিট দিবে ইনশাল্লাহ। সো দেখা যাক কী করে। অন সো কষ্ট আছে যে হচ্ছে এই যে নিউজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো নিচে 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 নিউজ 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 আরে 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 নিউজ ক্যান্ডেল। ওকে, সো ওকে, সো নিউজ ক্যান্ডেলের ভিতরে আমরা ট্রেড প্লেস করে দিছি, দেখা যাক কী হয়। সো নিউজ ক্যান্ডেলের ভিতরে কিন্তু কেউ ট্রেড নেবেন না। সো আমি এটা রিসি, আমার রিক্স আছে। ঠিক আছে, সো এটা ডাউনেও যাইতে পারে, কি বলবেন ভাই, এটা ডাউনেও যাইতে পারে। সো আমি কিন্তু উপরের দিকে ট্রেড নিছি। ঠিক আছে, সো আমি আরও একটা, ঠিক আছে, যদিও ডাউন দিবে প্যারা নাই, যদি ডাউন দেয় আমার কপাল খারাপ। ঠিক আছে, সো আমি নিউজ ক্যান্ডেল এটা কোনো অ্যানালাইসিস নেই, আমি হুদাই ট্রেড নিয়ে নিছি $3, একবারে $3 আমার অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমার এখান থেকে একবারে হয়ে যাবে। ঠিক আছে, না হলে না, এটা আমি গেবলিংয়ের মতো করে নিয়ে নিছি। সো মার্কেট তো এতটুকু পর্যন্ত আসা দরকার বা আসবে, নেট হয়তো বা আমার গেছে মেবি, দেখা যাক। আলহামদুলিল্লাহ একটা প্রফিট দিবে আমাকে, আমি যতটুকু জানি এটা আমার প্রফিট হবে। নিউজ ক্যান্ডেল ছিল এই জায়গা থেকে, এই জায়গা মার্কেট আইছিল, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত তো যাবে মার্কেট। কি করছে, আমি হ্যাঁ বলতেছিলাম আপনাদেরকে যে আমার ট্রেডটা প্রফিট দিবে। দেখেন আমার একটা ট্রেড কিন্তু রিফেন দিছে, কারণ এই জায়গাটা ছিল একটা ট্রেড আমার রিফেন দিছে, আর বাদ বাকি ট্রেডগুলো কিন্তু আমার প্রফিট দিছে। আমার মেবি নেটের সমস্যা ছিল। ঠিক আছে, সেই জন্য আমি নিউজ ক্যান্ডেলটা আপনাদেরকে দেখাইতে পারি নাই। সো এখন আমার হচ্ছে কি $2.84। সো আমার এগিং ক্যান্ডেলটা যদি আমার প্রফিট দিত তাহলে কিন্তু আমার টার্গেট ফিল আপ হয়ে যেত। আজকের জন্য আমার $3 কিন্তু হিট হয়ে যেত মার্কেট থেকে। সো আমি মার্কেট থেকে সুন্দর মতো ব্রেক করে দিতাম। সো ঠিক আছে, আমরা একটু দিকে তাকাবো। ঠিক আছে, মার্কেটে আমরা শিওর শট বের করে মেক করে তারপর আমরা কি করব, মার্কেট থেকে প্রফিট নিব। ঠিক আছে, সো আজকে নিউজ প্রচুর পরিমাণে ছিল। ঠিক আছে, এই যে দেখেন আজকে নিউজ অতিরিক্ত আজকে নিউজ আছে, মানে ফরেক্স ফ্যাক্টরির ভিতরে। সো এই যে একটা নিউজ ক্যান্ডেল, এই যে একটা নিউজ ক্যান্ডেল, দুইটা নিউজ ক্যান্ডেল, মানে নিউজ ক্যান্ডেল চলতেইছে মার্কেটের ভিতরে। এই যে দেখেন, যদি দেখাই আজকে নিউজেই চলতেছে, এই যে নিউজ ক্যান্ডেল। ঠিক আছে, এই যে একটা নিউজ ক্যান্ডেল। সো এই যে মাল্টিপল অনেকগুলো আজকে নিউজ চলছে। ঠিক আছে, অনেকগুলো ট্রেডেই আজকে নিউজ চলছে। ঠিক আছে, সো যদিও মার্কেট এখান থেকে একটু নিচে আসলে ওই জায়গাটা কিন্তু মার্কেট হচ্ছে এই যে একটু নিচে, যদিও ট্রেডটা আমার উপরের দিকেই পড়লো, মেবি আমি সেফটি মার্জিন খুঁজছিলাম, খুঁজে পাই নাই। তবে আমাদের ট্রেডটা ইনশাল্লাহ প্রফিট হবে, ইনশাল্লাহ প্রফিট দিতে পারে। কিন্তু এই যে এখান থেকে আবার রেসপেক্ট দিল, সো এইখান থেকে রেসপেক্ট দিলে কিন্তু আমরা বাসটা খাইলাম। সো দেখা যাক, এই যে নিউজ টাইমে ট্রেড প্লেস করা যায় না, এই যে মার্কেট অনেক গেম জাম করবে। ঠিক আছে, সো নিউজ টাইমে ট্রেড প্লেস, আমরা এই যে দেখেন এই জায়গাটা থেকে মার্কেট কি করলো, নিচের দিকে বুম দিল। ঠিক আছে, সো নিউজ টাইমের ভিতরে ট্রেড না করাই বেস্ট। ঠিক আছে, নিউজ টাইমে ট্রেড না করাই বেস্ট। ওকে, সো তাও আমাদের থাকবে $1.84 মতো প্রফিট থাকবে, যদি এটা আমাদের লস হতো। আর এটা লস দিছেই, বলা লাগবে না, এটা লসেই হয়েছে। নিউজ টাইমের ভিতরে আর ট্রেড প্লাস ট্রেড নেওয়া যাবে না, ডলার খালি করে দিয়ে যাবে। ঠিক আছে,
সো মার্কেটে এটা শিওর ছিল এখান থেকে সুন্দর মতো একটা বুম করার। এই যে মার্কেট এখানে এসে ক্লোজিং দিছে। নেটটা অতিরিক্ত বাজে দিচ্ছে, বাজে মুভমেন্টের নেট। সো মার্কেট এখান থেকে একটা গ্রিন কইরা আবার যাচ্ছে মার্কেট। কইলাম না ওই যে টার্গেট মার্কেট ফিল আপ করে উপরে মার্কেট টার্গেট, মার্কেটের টার্গেট কিন্তু উপরে। যাক 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 যাক। এই এই যে বলছি আর আমি ট্রেড নিচ্ছি, নিউজ টাইমে ট্রেড এইভাবে নেওয়াই যায় না, একবারে রিক্স। ট্রেড নিছি আমি, ট্রেড পড়লো এই জায়গায়। ট্রেড আমার নেটও চলো প্লাস হচ্ছে নিউজও চলতেছে, মানে কি বলবো, ট্রেড করার কোনো ইচ্ছাই করতেছে না। এই যে নিউজ চলতেছে দেখেন, এই যে নিউজ, আমি এখানে ট্রেডটা প্লেস করতেছি কারণ এই এরিয়ার থেকে বুম দিবে। সো ট্রেড আমার নিচে পড়তেছে, রিস্ক তো নিতে পারবো না, রিস্কে তো থাকা যাবে না, ঠিক আছে। সো আমি এত কিছু জানার পরে যদি রিস্কে থাকতে না পারি তাহলে আপনাদেরও অবশ্যই রিস্কে থাকা যাবে না, ঠিক আছে। সো আমরা অ্যাকাউন্টে বারবার আমি এই জন্যই দেখাচ্ছি যে আমার আর একটা ট্রেড যদি প্রফিট হয় তাহলে আমি বিগ ক্যান্ডেলে প্রফিট করে বেরোবো, ঠিক আছে। সো নিউজ ক্যান্ডেল যেহেতু, সো নিউজ চলতেছে মার্কেটের ভিতরে মেবি, সো এইখানে গেলে আমরা আর একটা ট্রেড নিতে পারি। সো এই ক্যান্ডেলটা আপার ডিরেকশনের দিকেই যাবে যেহেতু ডোজি, মার্কেট অফ। দেখা যাক, মার্কেট আরেকবার এই জায়গায় আসলে আমি ট্রেড প্লাস করতাম, আসুক, মেবি মার্কেট আর আসবে না, ঠিক আছে। সো মার্কেট এখান থেকে একটা এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, এই এরিয়াটারে খাওয়ানোর জন্য মার্কেট আসবে। মার্কেটে দেখেন এই লেভেলটা পর্যন্ত কিন্তু মার্কেট কিন্তু যাবে, 800 রাউন্ড নাম্বারে যে লেভেলটা আছে না, ওই লেভেলটা পর্যন্ত কিন্তু মার্কেট আমাদের যাবে। একবার না একবার কিন্তু মার্কেট আমাদের কিন্তু ওই 800 রাউন্ড নাম্বার থেকে কিন্তু যাবে, এই 800 রাউন্ড নাম্বারে, ঠিক আছে। সেই 800 রাউন্ড নাম্বার আমাদের মার্কেটে যে গেছিল, এই যে দেখেন নিউজ ক্যান্ডেলটা কিন্তু 800 রাউন্ড নাম্বার যে কিন্তু ব্যাক করে আসছে, ঠিক আছে। মার্কেট কিন্তু 800 রাউন্ড নাম্বারে আমাদের যাবে, হিট করবে মার্কেট। সেপ্টেম্বর দিন ছাড়া ট্রেড নেওয়া যাবে না, কি করা যাবে না, সেপ্টেম্বর দিন ছাড়া আমরা ট্রেড ক্লোজ করাবো না, ওকে। সেটার ভিতরে দেখি কিরকম নিউজ এসছে। এর ভিতরেও এই যে একটা নিউজ ছিল, এই যে দেখেন এই যে একটা নিউজ ছিল, এখান থেকে আবার আপে গেছে মার্কেট ব্রুম করে নামে। এই যে নিউজ এখনো চলতেছে দেখছেন, ওর নিউজ এখনোই চলতেছে, এই যে দেখেন, এই যে দেখেন নিউজ ক্যান্ডেল দেখছেন। সো এই যে মার্কেটগুলো নিউজ চলতেছে, কি চলতেছে, মার্কেটগুলো নিউজ চলতেছে। ওকে, নেওয়ার ট্রাই, ওই যে মার্কেট দেখার জন্য নিতেই পারলাম না। যদি মার্কেট এখানে যায় আমি ডাউনে এন্ট্রি দেবো, যদি মার্কেট এইখানে পর্যন্ত যায় সো আমি ডাউনের জন্য একটা এন্ট্রি নিব। মার্কেট এইখানে যাক, এন্ট্রি প্লাস করব, ঠিক আছে। সো মার্কেট যাইতে দেয়, যদি মার্কেট যায় আমি এন্ট্রি দেবো। যাক 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 যাক, যাইতে দেন যাইতে দেন, যাক দেখা যাক। আর হবে না। সেম মার্কেট জিপিওয়াই মার্কেটের ভিতরে নিউজ চলতেছে, নিউজেই থাকবে, কি থাকবে, নিউজেই থাকবে। মার্কেটের ভিতরে সুযোগ কিন্তু দুইটাই ছিল, কি ছিল, সুযোগ কিন্তু আমাদের দুইটাই ছিল। সো আমরা ট্রেড প্লাস করতে পারি নাই, সো প্যারা নাই। এই যে মার্কেট ডাউনে নিতে চাইছিলাম, মার্কেট আপে গেছে। আচ্ছা যাক, মার্কেট আপে যেহেতু গেছে, মার্কেটে এই জায়গা থেকে আমরা লেভেল ড্র করতে পারি, ওকে। ওই জায়গার এই যে বের হয়ে মার্কেট তোর দেখি 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 যে একটু উপরে যায় সেফটিতে মার্কেট ডাউনে নিব। যত আপের পেশা থাকুক উপরে একটা লেভেল আপ আছে, লেভেল আছে। ওকে ওকে ওকে, আরেকবার আরেকটা চান্স, চান্স চান্স বাদ দিছি। সেলাস ক্যান্ডেল করার পসিবিলিটি থাকবে মার্কেটের ভিতরে। সো আমরা এই মার্কেটটার ভিতরে একটু ঢুকি, ঠিক আছে। ও মার্কেট আমরা সাইডে দিলাম, আমরা এই মার্কেটটা একটু দেখি। এটা আমাদের হচ্ছে ইউএসডি জিপিওয়াই মার্কেটটা, আমরা একটু দেখবো এই মার্কেটটার ভিতরে কি করতেছে। মার্কেট ডাউনে আনতেছে, তার মানে ওটা আপে যাচ্ছে। এখানে কিন্তু এদের কিছু ইয়ে আছে, এই যে মার্কেট নিচে নিয়ে আসবে, লেভেল আছে, এই যে লেভেল ড্র,
লেভেল আছে, লেভেল ড। সো লেভেল ছাড়া তো মার্কেট কাজ করে না। সেটা আমরা আলহামদুলিল্লাহ প্রফিট করে ফেলছি, ঠিক আছে। সো আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। কি হয়েছে, আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়েছে। আমাদের $3.57 মতো আজকের জন্য আমাদের প্রফিট হয়েছে, ঠিক আছে। সো অ্যাকাউন্ট খালি করবেন না, একটা কথা মাথার ভিতরে রাখেন, অ্যাকাউন্ট খালি করবেন না, ঠিক আছে। সো অ্যাকাউন্ট খালি করবেন না, ঠিক আছে। অ্যাকাউন্ট খালি করবেন না, প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। সো অ্যাকাউন্টে যদি আপনাদের ব্যালেন্স না থাকে তাহলে তো জীবনে প্রফিট করতে পারবেন না। সো অ্যাকাউন্টে আপনাদের ভরপুর ব্যালেন্স রাখতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে করে আপনাদেরকে ব্যালেন্স রাখতে হবে। অ্যাকাউন্টের ভিতরে ব্যালেন্স রাখবেন, ইনশাল্লাহ লাইফে কিছু করতে পারবেন। যদি আমার এই ট্রেডটা প্রফিট হয়, আমি আলহামদুলিল্লাহ এখান থেকে আমি কি করব, আমি ব্রেক নেব। সো ট্রেডটা আমার প্রফিট ইনশাল্লাহ হইতে পারে। মার্কেটে এখানে আছে, ওকে। সো মার্কেটে মুভমেন্টাম বলে দিয়েছে মার্কেট আমাদের প্রফিট দিবে। এর মুভমেন্টামটা যেটা দেখলাম এটা আমাদেরকে বলছে যে মার্কেট প্রফিট দিবে, কারণ এখান থেকে আসছে কি, এখান থেকে সেলাসের অ্যাক্টিভ, এই জায়গার থেকে সেলাস, এই জায়গার থেকে সেলাস, ওকে। সো ওকে ডান। সো আমাদের এই যে এখান থেকে আমরা একটু যে খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রায় $4 মতো ইনকাম, ঠিক আছে। সো $4 মতো আমার যেহেতু ইনকাম হয়েছে, মেবি আজকের জন্য আমার ট্রেড এখানে স্টপ। কি, এখানে আমার ট্রেড স্টপ। আমি এই যে ক্লোজিং দিলাম। আমি যদি $100 খাটাইছি মার্কেটের ভিতরে, খাটাইয়া যদি আমি হচ্ছে যে ট্রেড কইরা মার্কেটে থেকে যদি ট্রেড কইরা যদি আমি প্রফিট নিয়ে আসতে পারি যে $4 কইরা প্রতিদিন পার ডে, সেটাই তো আমার জন্য এনাফ। আমি $1 $2 করে প্রফিট করলে তো আমার জন্য এনাফ, আর বেসিক্যালি আমার তো কিছু লাগতেছে না। সো এটা এই যে মার্কেট সুন্দর মতো করে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে, ট্রেডিং রিলেটিভ কোনো ভিডিও নিয়ে। তো ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে এখানে আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত